সুপ্রিয় বন্ধুরা, সহজ ভাষা শিক্ষা ইংরেজি ভাষা শিক্ষা পর্বের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বলেছিলাম এর আগের পর্বটিতে যে WH জাতীয় ওয়ার্ড দিয়ে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের কথা বলবো। এর আগে আমি আরও একটু রিভিউ করতে চাই। আমার যে পর্বগুলো একদম প্রথম থেকে যদি আপনারা দেখেন, যারা ইংরাজি কিছুই জানে না, আশা করি তারা উপকৃত হবে। কাজেই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং আমার পর্বটি উপভোগ করুন। যেটা বলছিলাম এর আগের পর্বে যে সিম্পল প্রেজেন্ট পজিশন বা সিম্পল পাস্ট পজিশন বা সিম্পল ফিউচার পজিশনে ইংরেজি বাক্যটা যেমন বাংলা বাক্যটা যেমন হুবহু থাকে, ইংরেজি বাক্যটাও হুবহু প্রেজেন্ট পজিশনই থাকবে, কোনো কিছু যুক্ত হবে না। আইএনজি যুক্ত ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। মানে ভার্বের কথা বলছি আর কি। আমি ভাত খাই বা আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলিয়াছিলাম, আমি ফুটবল খেলিব, এগুলো যেমন বাংলা বাক্যে কোনো কিছু যুক্ত নেই, খেলিতেছি, যাইতেছি, যুক্ত নেই। ইংরেজি বাক্যেও ওই ভার্বটা, এখানে খেলাটা ভার্ব, ওই হুবহু প্রেজেন্ট পজিশনে প্রেজেন্ট ফর্মটাই আসবে, কোনো কিছু যুক্ত হবে না। প্লেইড হবে পাস্ট ফর্মে। প্লেইড না হইলে তো ইডি না হইলে তো পাস্ট ফর্মটা বোঝা যাবে না। প্লেয়িং হবে না, বা ওই ইয়েতে ফিউচারে উইল প্লে হবে, হি উইল প্লে ফুটবল, এটাই আর কি। আর অ্যামিজার যখন অক্সিলারি ভার্ব হিসাবে আসবে, ওয়াজ ওয়ার যখন অক্সিলারি ভার্ব হিসাবে আসবে, শেল বি উইল বি যখন অক্সিলারি ভার্ব হিসাবে আসবে ফিউচারেতে, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। I am eating rice, I am playing football, he was playing football, he will be playing football, এরকম আর ফিউচার ফর্ম। তো এগুলোর ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কী হবে? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে। আমি এটা বলেছিলাম, এগুলো রিভিউ তো তাই বলছি আবারও। তারপর ভার্বের সাথে যে আইনি যুক্ত আছে সেটা আসবে, তারপর অন্যান্য আসবে। যেমন আর ইউ প্লেয়িং ফুটবল, আর ইউ ইটিং রাইস, এখানে কিন্তু ডু আসবে না। এটাতে কারণ আগেই ব্যাখ্যা করেছি। যাই হোক, এটা যেহেতু চলমান, ওয়ার ইউ প্লেয়িং ফুটবল, ওয়াজ হি প্লেয়িং ফুটবল, ওয়াজ হি ইটিং রাইস, অক্সিলারি ভার্বটা সাবজেক্টে আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর অন্যগুলো আসবে। উইল হি বি প্লেয়িং ফুটবল, এটার ব্যবহার একটু কম, যাই হোক ইংরেজি বাক্যে। উইল হি বি প্লেয়িং ফুটবল, ইন্টারগ্রেটিভ ফর্ম। এগুলো এই হচ্ছে গিয়া চলমান ইয়েতে তিনটা ফর্ম একই রকম সাদৃশ্যপূর্ণ সেন্টেন্স। যেহেতু তেসো আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি ভাত খাইতেছি, আইএনজি যুক্ত হবে। ইটিং, খাইতেছিলাম, সেটাও ইটিং হবে, খালি ওই অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, পাস্টের কারণে ওয়াজ বা ওয়ার হবে। ইয়েতেও ফিউচারেও ইটিংই হবে, অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, ফিউচারের কারণে শেল বি বা উইল বি হবে। আর ইন্টারগ্রেটিভ ফর্মটা ওই অক্সিলারি ভার্বটা আগে আসবে, ফিউচারের ক্ষেত্রে উইল ইউ বি প্লেয়িং ফুটবল, এইভাবে করে আর কি। আরেকটা আছে হ্যাজ হ্যাভ, যখন অক্সিলারি ভার্ব আসবে, হ্যাড যখন অক্সিলারি ভার্ব আসবে, এইটা আর কোনো ওই রকম ব্যবহার নেই ফিউচারে সেটার কোনো ব্যবহার নেই। সেক্ষেত্রে কী হবে?
হ্যাজ হ্যাভ যখন অক্সিলারি ভার্ব আসবে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি খেলিয়াছি ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল। ইন্টারগেটিভ কী হবে? ওই অক্সিলারি ভার্ব সেম কন্ডিশন সাবজেক্টের আগে আসবে। হ্যাভ আই প্লেড ফুটবল, হ্যাভ ইউ প্লেড ফুটবল, হ্যাজ হি প্লেড ফুটবল, হ্যাজ করিম প্লেড ফুটবল। সাবজেক্টের আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে, খেলিয়াছি, হ্যাঁ হ্যাঁ। তারপর ওই পাস্ট ফর্ম বা ফিউচার ফর্মে এগুলোর কোনো ওই রকম ব্যবহার নেই, কাজে এটা নাই করলেও চলে। তো এই হচ্ছে মোটামুটি আমার ইন্টারগেটিভ সেন্টেন্সের ওই WH জাতীয় ওয়ার্ড বাদ দিয়ে যে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো হয় সেগুলো সম্পর্কে আমার মোটামুটি বক্তব্যটা ফিনিশ হয়েছে পর্বটা। এখন আমি WH জাতীয় ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেগুলো একটু নিয়ে কথা বলবো। WH জাতীয় ইয়েতে আমি এর আগেও বলেছিলাম, কিছু কিছু টাচ দিয়েছিলাম আমি, যে দুই ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে WH জাতীয় ওয়ার্ড কোনগুলো? হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে WH জাতীয় ওয়ার্ড। সরি, আচ্ছা, তারপর দেখেন WH জাতীয় ওয়ার্ড এগুলো দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা। সেই ক্ষেত্রে কি হবে? হোয়াটের পরে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় বা মেইন ভার্ব দিয়ে যদি শুরু হয়, মিজাল ধরেন হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে হোয়াটটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। আমি তো পার্সোনাল স্পিচের একটা পর্ব করেছিলাম, এগুলি বোঝানোর জন্যই বাধ্য হয়ে করেছিলাম, ওটা একটু দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হবে। আর যদি বলি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াটের পরে ক্লাস নামক একটা নাউন আসছে, যে নাউনটাকে হোয়াট কোয়ালিফাই করে, কি ক্লাসটা, কি ক্লাস, হ্যাঁ ক্লাসটা কি, ওই হোয়াটটা, এই জন্য হোয়াটটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। এই দুই ধরনের হয়, একটা হচ্ছে সরাসরি ইন্টারগেটিভ প্রোনাউন হিসাবে আসবে, সেই ক্ষেত্রে কোনো হোয়াট বা হাউ বা হুইচের পরে কোনো নাউন থাকবে না, মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে। আরেকটা হবে হোয়াট বা হুইচ বা হাউ এগুলোর পরে একটা নাউন থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব বা থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। ফরমেশনটা এরকম, এই দুই ধরনের হয়। তা আমি তা একে একে একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইয়োর নেম, আরেকটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউটা হচ্ছে ওল্ডকে করছে, বয়স কত, এটা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, আর হোয়াট এখানে ইন্টারগেটিভ প্রোনাউন। এগুলোর ক্ষেত্রে কি হবে, ফরমেশনটা কি হবে? প্রথমে হোয়াট, হুইচ, হাউ এগুলো আসবে। যদি ইন্টারগেটিভ প্রোনাউন হয়, আবারও বলছি, তাহলে অক্সিলারি ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে। যেমন হোয়াট ইজ, মূল ভার্ব আসবে, এখানে ইজটা মূল ভার্ব হিসেবে কাজ করে। হোয়াট ইজ ইয়োর নেম, তারপর নোট অফ ইন্টারগেশন, তারপর মূল ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, মানে তারপর পরবর্তী অংশগুলো আসবে। হ্যাঁ, হোয়াট ইজ ইয়োর নেম। আর ওটার ক্ষেত্রে যে বললাম হোয়াট ক্লাস ডু ইউ রিডিং, হোয়াটের পরে নাউন আসবে, তারপর অক্সিলারি ভার্ব আসবে বা মূল ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, এরকম হয়ে যাবে। যেমন এইখানে হোয়াট ক্লাস ডু ইউ রিডিংটা কীভাবে গঠন হয়েছে বলেন? এইখানে ডু ইউ রিড ইন, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট ফর্মে আসে। আমি বলছিলাম যে সিম্পল প্রেজেন্ট ফর্মে প্রশ্নবোধক চিহ্নতে ডু আসবে অথবা ডাজ আসবে। ইউ এর ক্ষেত্রে ডু আসলো, হোয়াট ক্লাস, তারপর ডু, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব,
ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেহেতু ডু, তাহলে মূল ভার্বটা আসবে এখানে। রিডটা হলো মূল ভার্ব। তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো, হ্যাঁ, কোন ক্লাসে তুমি পড়ো, কোন ক্লাসে তুমি পড়ো, হোয়াট ক্লাস, কোন ক্লাস, কী ক্লাসে, হ্যাঁ, তুমি পড়ো, তুমি পড়ো, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন হোয়াট ক্লাস, তারপর অক্সিলারি ভার্ব আসবে এখানে। এখানে তুমি পড়ো, পড়োটা হুবহু আছে, তাহলে কী হবে, সিম্পল প্রেজেন্ট ফর্ম। সিম্পল প্রেজেন্ট ফর্মের ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ডু বা ডাজ ব্যবহার হয়, এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, কাজে ডু আসবে ইউ এর সাথে। তাহলে হোয়াট ক্লাস ডু ইউ, তারপর সাবজেক্ট আসবে ইউ, রিড ইন, উত্তরে আই রিড ইন ক্লাস 5 বা ক্লাস 8 বা ক্লাস 10, হ্যাঁ, বা অনার্স হলে অনার্স, এরকম হবে। তো এই হচ্ছে যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ, এটাও হুইচটা ইন্টারগ্রেটিভ প্রোনাউন হিসাবে আছে, যে না সরি ইন্টারগ্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে আছে, যেহেতু বুকটা নাউন আছে, হ্যাঁ। হুইচ বুক, তুমি কোন বইটা চাও, তুমি কোন বইটা তুমি চাও, তাই না, হুইচ বুক, কোন বইটা তুমি চাও। ডু ইউ ওয়ান্ট, চাওটা হচ্ছে ওই যে সিম্পল প্রেজেন্ট ফর্ম, ওয়ান্ট হচ্ছে ইংরাজি হচ্ছে ওয়ান্ট, আর যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট ফর্ম তাহলে ডু আসবে, ডু ইউ ওয়ান্ট, ডু আসবে ইউ এর সাথে, তুমি চাও, তাহলে হুইচ ক্লাস, তারপর অক্সিলারি ভার্ব ডু, তারপর সাবজেক্ট ইউ, তারপর ওয়ান্ট, হ্যাঁ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসবে, হ্যাঁ। হুইচ ক্লাস ডিড ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চেয়েছিলে, তাই না, পাস্ট ফর্মে। এগুলি সিমিলারিটিস আছে তাই বলে গেলাম আর কি। হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, এখানে হোয়েনটা ইন্টারগ্রেটিভ প্রোনাউন হিসাবে আছে, যেহেতু এরপরে সরাসরি অক্সিলারি ভার্ব আছে উইল। তুমি কখন আসবে, এটা সিম্পল ফিউচার পজিশনে আছে, সিম্পল প্রেজেন্ট পজিশন থাকলে শেল বা উইল আসবে, কাজে উইলটা ওই সাবজেক্টের আগে আসবে। কখন তুমি আসবে না, হোয়েন, উইল ওই যে যেহেতু ইন্টারগ্রেটিভ তাহলে এটা অক্সিলারি ভার্বটা আগে আসবে, উইল ইউ কাম, আসবে, আসার প্রেজেন্ট ফর্ম, উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সাবজেক্টের পরে, যেহেতু ইন্টারগ্রেটিভ সাবজেক্টের আগে উইল যাবে। তো এইভাবে করে ওই মানে সেন্টেন্সগুলো হবে আর কি। পর্যায়ক্রমে আমি হুইচ ওয়ান, হুইচ হোয়েন, হাউ, হ্যাঁ, হুম ডু ইউ ওয়ান্ট, না তুমি কাকে চাও, কাকে তুমি চাও, হুম হইলে কাকে, ডু ইউ ওয়ান্ট, এইটাও সিম্পল প্রেজেন্ট ফর্ম, সে কাকে চেয়েছিল, হুম ডিড হি ওয়ান্ট, এটা পাস্ট ফর্মে যেহেতু ডিড আসবে, হ্যাঁ, সিম্পল পাস্ট ফর্ম। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট টাইমে আরও কথা হবে, অনেক ধন্যবাদ আপনাদের।